হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, বাট এখন একটা সমস্যার মধ্যে আছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে গাড়ি দাঁড়িয়ে রয়েছে। তার কারণে একটাই গাইস, এখনও গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এবং বিকাল থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। আর বৃষ্টির কারণে কিন্তু রাস্তাটা বন্ধ হয়ে গেছে। আর এইটাই হচ্ছে একটা মেন রাস্তা। তো আমরা মেন রাস্তার ওই পাশে কাজের জন্য গিয়েছিলাম। এখন কিন্তু গাইস এখান দিয়ে যাওয়ার মতো কোনো পরিস্থিতিই নেই, সেই জন্য এত পরিমাণে গাড়ি কিন্তু এখানে অলরেডি আটকে রয়েছে। আর আপনারা যদি দেখেন কি পরিমাণে পানি হয়েছে এখানে গায়ে, সবই কিন্তু বৃষ্টির পানি। এমনিতে সৌদি আরবে কিন্তু ওয়াদিতেও পানি দেখা যায় না, শুধুমাত্র বৃষ্টির মৌসুমে পানি থাকে। আর এই এত পরিমাণে পানি চলে আসে পুরো টাউন সিটি, যেখান থেকে বলেন পাহাড়ের পানি এখান দিয়ে কিন্তু চলে যায়। সেই জন্য এত বড় একটা পানির ইয়েটা কিন্তু আবার মেন রাস্তা দিয়ে, তো দেখতেই পাচ্ছেন আপনারা। সৌদিরাও কিন্তু এখানে গাইস আটকা পড়ে আছে সবাই এবং দাঁড়িয়ে পানি যাওয়ার দৃশ্য দেখছে, কারণ কিছু করার নেই। এটা কিভাবে পার হবে? এখানে কিন্তু কোনো ব্রিজ নেই। তো দেখতে পাচ্ছেন এই ইয়ামিনি, এখানে প্রায় সব দেশের মানুষই রয়েছে, যা আজনবী থেকে শুরু করে সৌদি সবাই কিন্তু আটকা পড়ে রয়েছে। ওই পাশে এই পাশে পুরো দুনো পাশে একদম গাড়ি দিয়ে জাহামা লেগে রয়েছে, আর প্রচণ্ড গতিতে পানি বয়ে যাচ্ছে। এখানে গাইস গাড়ি নিয়ে বের হলে আমার মনে হয় গাড়ি বেশি ভাসিয়ে নিয়ে যাবে। আহ, তো গাইস দেখা যাক। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু গাইছে ওই দূরে যে লাল গাড়িটা দেখা যাচ্ছে, সেই লাল গাড়িটা গাইছে এটা একটা ট্রেইলার। তো ট্রেইলারটা কিন্তু এই মুহূর্তে গাইস আমার মনে হয় এখান দিয়ে পার হওয়ার চেষ্টা করছে, কারণ ট্রেইলার গাড়ি আপনারা যারা চেনেন জানেন যে অনেক উঁচু এবং অনেক বড় হয়ে থাকে এবং অনেক বড় গাড়ি। এটা হেভি ট্রাক। তো হেভি ট্রাক এখান দিয়ে পার হতে পারবে কিনা আপনাদের কি মনে হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানান। আর এই গাড়িটা পার হলে এটার কি হতে পারে সেটাও কমেন্টে জানাতে ভুলবেন না। তো দেখা যাক এত বড় গাড়িটা এখান দিয়ে পার হতে পারে কিনা, আর এটা পার হলে কি তার কোনো পেনাল্টি লাগে কিনা সেটাও কিন্তু একটা দেখার বিষয়, কারণ এখানে কিন্তু এখন অলরেডি আইনের লোকজন রয়েছে। যদিও আগে এখান দিয়ে একটা গাড়ি পার হয়ে গিয়েছে, কিন্তু তখন এখানে কোনো আইনের লোক ছিল না। এখানে কিন্তু বর্তমানে আইনের লোক, পুলিশ এবং দুর্যোগ ব্যবস্থাপনা কর্মী সবাই কিন্তু রয়েছে। দেখা যাক তাকে কোনো পেনাল্টি করে কিনা, পেনাল্টি বা জরিমানা। সবাই কিন্তু অলরেডি ক্যামেরা অন করে রয়েছে, সবাই দেখতে চায় এবং ভিডিও করতে চায় কিভাবে এই গাড়িটা পার হয়। আর গাড়িটা কিন্তু সত্যি অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং বিপজ্জনকভাবে কিন্তু এই জায়গাটা পার হচ্ছে। দেখতে পাচ্ছেন অলরেডি ইঞ্জিনে কিন্তু পানি চলে গেছে আমার মনে হয়। এত বড় গাড়ি হওয়া সত্ত্বেও কিন্তু একদম বিপজ্জনক পরিস্থিতিতে চলে আসছিল মাঝখানে থেকে, কিন্তু গাইস মনে হচ্ছিল পুরো গাড়িটাই কিন্তু ডুবে গেছে। কিন্তু ওই লেভেলের যদি দাঁড় থাকতো তাহলে ভাসিয়ে নিয়ে যেতে পারতো, কিন্তু ধীরে ধীরে কিন্তু হেভি ট্রাকটা এখানে এপারে চলে আসছে। দেখা যাক এখানে আইনের লোক রয়েছে, তাকে কিছু বলে কিনা। ও মাই গড, কি বলছে তাকে এইভাবে বিপজ্জনক পরিস্থিতিতে জীবনের ঝুঁকি নিয়ে এভাবে গাড়ি পার করানোর জন্য কিন্তু তাকে 10,000 রিয়াল পেনাল্টি বা গারামা দেওয়া হয়েছে। তাকে এই কথা কিন্তু বলছে দুর্যোগ ব্যবস্থাপনা কর্মীরা, এবং সামনে কিন্তু পুলিশের গাড়িও রয়েছে। সো তাকে গারামাটা দিয়ে দিতে পারে, আমি শিওর জানি না। তো আপনারা যারা সৌদি প্রবাসী আছেন তারা কি জানেন যে এইভাবে বিপজ্জনক পরিস্থিতিতে গাড়ি নিয়ে পার হলে কি গারামা আসে? জানলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর গাইজ যদি তাকে এটা মজাও করা হয়, এটা কিন্তু সে সিরিয়াসলি নিয়েছে। সে কিন্তু গাইজ প্রাণপণে বোঝানোর চেষ্টা করছে যে পিছনে যে লোকগুলো ছিল তাকে কিন্তু বলেছিল যে এখান দিয়ে পার হয়ে যাবে, কারণ আগে কিন্তু একটা ট্রেলার পার হয়েছিল, কিন্তু তখন পুলিশও ছিল না, এই আইনকর্মীও কিন্তু ছিল না। বাট এখন কিন্তু তারা সবাই রয়েছে, তো তারা যাকে সামনে পাবে তাকেই তো গারামা দেবে, এটাই স্বাভাবিক। তো এছাড়া জীবনেরও কিন্তু অনেক বড় একটা ঝুঁকি থেকে যায় সব জায়গা দিয়ে গাড়ি পার হওয়ার জন্য। বড় গাড়ি পার হতে পারে, বাট ছোটো গাড়ি কিন্তু কোনো মতেই পার হওয়া যাবে না, এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তো গাইস আপনাদের কি মনে হয়, তাকে কি সত্যি গারামাটা দিবে না শুধুমাত্র ভয় দেখানোর জন্য কথাগুলো বলা হচ্ছে? সেটা জানলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর যে কারণেই বলুক না কেন, এটা কিন্তু সত্যি অনেকটা ডেঞ্জারাস একটা পরিস্থিতি। তো গাইস আমরা কিন্তু এই পানির লেভেল কমানোর জন্য অপেক্ষা করব। যখন এই পানির লেভেল কম হবে আমরা কিন্তু আমাদের গাড়িটা নিয়ে এখান থেকে বেরিয়ে যাবে, কারণ এখন কিন্তু আর বৃষ্টি হচ্ছে না। সো 1-1.5 ঘন্টার ভিতরে কিন্তু আশা করি পানির লেভেলটা অনেকটাই কমে যাবে। তো তাকে কিন্তু সামনে পাঠিয়ে দেওয়া হচ্ছে, কারামা দিলেও দিয়ে দিতে পারে, এটা কিন্তু আমি শিওর জানি না। তো আপনাদের কি মনে হয় এই পানির লেভেলটা কমতে কতক্ষণ লাগবে? ততক্ষণ আমাদের কিন্তু শীতের মধ্যে কষ্ট করতে হচ্ছে, সত্যি অনেকটা কষ্ট করতে হচ্ছে। আগের থেকে কিন্তু অনেকটাই পানির লেভেল কমে যাচ্ছে।
সো গাইস, শীতের মধ্যে আজকের ভিডিওটা এ পর্যন্তই। অনেক কষ্ট করে কিন্তু ভিডিওটা করেছে। অবশ্যই গাইস ভিডিওটাকে একটা লাইক দিবেন এবং আমার এই পেজটাকে ফলো করে সাপোর্ট দিবেন এবং পাশে থাকবেন। এবং আপনারা যারা প্রবাসী আছেন, কে কোথা থেকে ভিডিওটা দেখছেন, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন প্রবাসী। আর যারা দেশে আছেন তাদের প্রতি রইল ভালোবাসা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, সি ইউ নেক্সট ভিডিও।